আপনারা যদি 2026 সালে কোনো রকম দালালের ঝামেলা ছাড়া লাখ লাখ টাকা নষ্ট না করে ইউরোপের কোনো দেশে সেটেল হতে চান, তবে আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। অনেকেই এখন সুইডেন, এস্তোনিয়া বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আপনি কি জানেন 2026 সালে ইউরোপের অন্য যে কোনো দেশের চেয়ে ফ্রান্স আপনার জন্য কেন সবচেয়ে সহজ, নিরাপদ এবং সেরা চয়েস হতে পারে, যেখানে কোনো ধরনের আইএলটিএস লাগবে না, কোনো শিক্ষাগত যোগ্যতার কড়াকড়ি বা প্রয়োজনীয়তা নেই, আর সরকারি খরচ মাত্র 1 লক্ষ টাকার মতো। আজ আমি আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখাবো কেন 2026 সালে ফ্রান্স আপনার ভাগ্যের চাবি ঘুরিয়ে দিতে পারে। তাই একটি সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কেন ফ্রান্স আপনার জন্য সেরা চয়েস হতে পারে। 2026 সালে ফ্রান্স সরকার সারা বিশ্ব থেকে প্রায় 3 লাখের বেশি কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে শুধু কৃষি খাতি যেমন ফ্রুট পিকিং নেওয়া হচ্ছে 88,000-এর বেশি, এবং হোটেল ও ট্যুরিজম সেক্টরে নেওয়া হচ্ছে 1 লক্ষের বেশি কর্মী। এত বড় সুযোগ অন্য কোনো দেশে এই মুহূর্তে নেই। এরপর আপনার জন্য বড় সুবিধা হচ্ছে কোনো ধরনের আইএলটিএস বা ফ্রেঞ্চ ভাষার বাধ্যবাধকতা নেই, অর্থাৎ আপনি যদি বাংলা জেনে থাকেন তাহলে কিন্তু নির্দ্বিধায় ফ্রান্স যেতে পারবেন। ইউরোপের বেশিরভাগ দেশে যেতে গেলে শুরুতেই ভাষার বড় পরীক্ষা দিতে হয়, কিন্তু ফ্রান্সের এই সিজনাল ওয়ার্ক পারমিটে আবেদন করার জন্য শুরুতে কোনো আইএলটিএস বা ভাষা জানার প্রয়োজন নেই। এছাড়াও আপনার যদি কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা না থাকে অথবা পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলেও আপনি কিন্তু ফ্রান্সে এই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অর্থাৎ সিজনাল ভিসায় ফ্রান্স যেতে পারবেন। এছাড়াও আপনার জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অবিশ্বাস্য বেতন ও আয়। কাজটা খুব কঠিন কিছু নয়, বাগান থেকে স্ট্রবেরি, কিউই বা আঙ্গুর সংগ্রহ করা, অর্থাৎ বাগানের যে ফলগুলো রয়েছে সেগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। এই কাজ কিন্তু আপনারা যে কেউই চাইলে করতে পারবেন, কিন্তু এখানে একজন সাধারণ কর্মীর মাসে বেতন দেওয়া হবে 1500 থেকে 2700 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা আপনি ফ্রান্সে অনায়াসে আয় করতে পারেন। আর আপনি যদি একটু পরিশ্রমী বা টপ পারফর্মার হন, তবে আপনি মাসে 4 থেকে 5 লক্ষ টাকা আয় করতে পারবেন অনায়াসে। অর্থাৎ আপনার যেই কাজটি এই কাজের বেশি যদি আপনি একটু ওভারটাইম করতে পারেন, তাহলেই কিন্তু আপনি মাসে 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনাদের জন্য আরেকটি বড় সুযোগ হচ্ছে স্থায়ী নাগরিকত্ব বা পিআর পাওয়ার সুযোগ। অনেকেই ভাবেন এটা তো মাত্র 6 মাসের সিজনাল ভিসা, গিয়েই ফেরত আসতে হবে। একদমই না। আপনি ফ্রান্সে যাওয়ার পর ভালো কাজ করলে আপনার ওই মালিকের মাধ্যমেই এই ভিসাকে 1 থেকে 3 বছরের রেগুলার ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন। আর 3 বছর সেখানে বৈধভাবে থাকার পর ফ্রেঞ্চ ভাষা একটু আয়ত্ত করলেই আপনি পেয়ে যাবেন 10 বছরের স্থায়ী নাগরিকত্ব অর্থাৎ পিআর। তো এই সিজনাল ভিসায় আপনারা কিন্তু ফ্রান্সে গিয়ে কাজ করে পরবর্তীতে সেখানে কিন্তু পিআর পেতে পারেন। তো এটা কিন্তু আপনার জন্য খুবই ভালো সুযোগ। এবার আসি, আপনি যদি এই সিজনাল ভিসায় ফ্রান্সে যেতে চান, সেক্ষেত্রে আপনার খরচ কত। বর্তমান সময়ে অনেক এজেন্সি বা দালাল আপনার কাছ থেকে এই ফ্রান্স ভিসার নামে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা হাতিয়ে নেবে। দয়া করে আপনি কাউকেও এই টাকাগুলি দিবেন না। আপনি যদি নিজে নিজে অফিসিয়ালি ওয়েবসাইটে আবেদন করেন, তবে সরকারি নিয়ম অনুযায়ী আপনার ভিসা ফি, ট্যাক্স, মেডিকেল এবং বিমান টিকিট সহ মোট আপনার খরচ হবে 1,19,000 টাকার মতো। আপনার ফ্রান্সের প্রথম মাসের বেতনই হবে, তো আপনি কিন্তু ফ্রান্সে কাজের জন্য প্রথম মাসেই প্রায় বেতন পাবেন কমপক্ষে 3 লক্ষ টাকার মতো। আর আপনি যদি 1 লক্ষ টাকা খরচ করে অফিসিয়ালি ওয়েবসাইটে আবেদন করে যেতে পারেন, তাহলে আপনার খরচ হবে মাত্র 1 লক্ষ টাকা। তো আপনারা যদি এভাবে পারেন, তাহলে খুব সহজেই নিজেরাই কিন্তু ঘরে বসে আবেদন করবেন। এখন হচ্ছে আপনারা এই সিজনাল ওয়ার্ক পারমিট ভিসার জন্য কিভাবে আবেদন করবেন। আবেদন করার প্রসেসটা একদমই পানির মতো সহজ। 3টি ধাপ রয়েছে। এই 3টি ধাপের যে কোনো ধাপই আপনি চাইলে কিন্তু আবেদন করতে পারবেন। প্রথম ধাপ, ফ্রান্সের বড় বড় হারভেস্টিং বা কৃষি কোম্পানির অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে তাদের কেরিয়ার পেজে চলে যাবেন। সেখানে আপনার একটি ইউরোপিয়ান ফরম্যাটের সিবি বা রিজিউমি, কভার লেটার এবং মোটিভেশনাল লেটার দিয়ে সরাসরি পিকার পদের জন্য অ্যাপ্লাই করবেন। 2 নম্বর ধাপ হচ্ছে, কোম্পানি আপনার সিবি দেখে পছন্দ করলে আপনাকে জব কন্ট্যাক্ট লেটার পাঠাবে এবং তারা নিজেরাই ফ্রান্স সরকারের কাছ থেকে আপনার জন্য ওয়ার্ক পারমিট অনুমোদন করিয়ে এনে দিবে। আর 3 নম্বর ধাপ হচ্ছে, ওয়ার্ক পারমিট কাগজ হাতে পেলে আপনি ঢাকার যে ভিএফএস গ্লোবাল সেন্টার রয়েছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনি ফাইল জমা দিন। ব্যাস 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনার ভিসা রেডি।
তো আপনাদের জন্য সবচেয়ে সহজ প্রসেসিং হচ্ছে আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করে কিভাবে যেতে পারবেন। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি কিছু কোম্পানি শেয়ার করব, সেই কোম্পানিতে সরাসরি আবেদন করে আপনারা যে কেউই চাইলে কিন্তু ফ্রান্সের এই সিজনাল ওয়ার্ক পারমিট ভিসাগুলো নিতে পারেন। আপনারা যদি এই সিজনাল ওয়ার্ক পারমিট ভিসায় আবেদন করতে চান তাহলে আপনাদের তিনটি জিনিস প্রয়োজন। একটি হচ্ছে ইউরোপিয়ান ফরম্যাটের সিবি, এবং দ্বিতীয়টি হচ্ছে কভার লেটার, আর 3 নম্বরটি হচ্ছে মোটিভেশনাল লেটার। তো প্রথমত আপনাদেরকে স্ট্যান্ডার্ড ফরম্যাটের কিন্তু একটি সিবি তৈরি করতে হবে। দেখুন এখানে একটি সিবি রয়েছে, যেমন প্রথমে রয়েছে আপনার নেম, তারপরে অ্যাড্রেস, এরপরে আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, এগুলো দিবেন। এরপরে হচ্ছে আপনি সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার, এটা হচ্ছে আপনার হেডলাইন। এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন, আপনি যে এগ্রিকালচার বা সিজনাল ওয়ার্কার কাজগুলো জানেন সেগুলো ডিটেল আকারে লিখে দিবেন। এছাড়া আপনার যদি এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং সেকশন থাকে, অর্থাৎ আপনি যদি পড়ালেখা জানেন তাহলে এখানে আপনার সার্টিফিকেট অ্যাড করবেন, আর যদি না জানেন তাহলে কোনো সমস্যা নেই। এছাড়া এখানে আপনার পার্সোনাল স্কিল রয়েছে সেগুলো দিয়ে দিবেন, ল্যাঙ্গুয়েজ স্কিল দিয়ে দিবেন। তো এভাবে কিন্তু আপনারা সিবিটা রেডি করে নেবেন। এরপরে দেখেন এখানে রয়েছে একটি ইউরোপিয়ান ফরম্যাটের কভার লেটার। এখানেও কিন্তু প্রথমে আপনার নিজস্ব পার্সোনাল ডিটেল ইনফরমেশন দিবেন, এছাড়াও যেদিন অ্যাপ্লাই করবেন সেদিনের ডেট দিবেন। এখানে হচ্ছে কোম্পানির নেম, অ্যাড্রেস দিবেন, এছাড়াও আপনার সাবজেক্ট দিবেন। আর বডিতে হচ্ছে ডিটেল আকারে আপনি সিজনাল ওয়ার্কারের কাজগুলো যে জানেন সেগুলো লিখে দিবেন। তো এভাবে কিন্তু আপনি কভার লেটারটি রেডি করে নেবেন। এছাড়াও যে মোটিভেশনাল লেটারটি রয়েছে সেটাও কিন্তু কভার লেটার মতো সেম আপনি তৈরি করে নেবেন, তবে এখানে বডিতে কিছু চেঞ্জ করে আপনাকে লিখতে হবে। তো আবেদনের জন্য আপনাদেরকে আমি এখানে একটি কোম্পানি বা ওয়েবসাইট শেয়ার করছি। এই ওয়েবসাইটটি হচ্ছে ফ্রান্সের কৃষি কাজের জন্য অন্যতম প্রধান ও নির্ভরশীল অফিসিয়াল ওয়েবসাইট। অর্থাৎ এই লিঙ্কে এসে আপনারা যে কেউই চাইলে কিন্তু এখানে কৃষি কাজের জন্য আবেদন করতে পারবেন। তো প্রথমত ওয়েবসাইটটিতে আসার পর ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রেঞ্চ ভাষায়, আপনারা গুগল ক্রোম বা ব্রাউজার ইউজ করে এখানে ক্লিক করে কিন্তু পেজটি ইংরেজিতে ট্রান্সলেট করে নেবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। এছাড়াও আপনারা এখানে কিন্তু সার্চ করে নেবেন সিজনাল কর্মী, তাহলে কিন্তু খামারি কোম্পানিগুলোর সরাসরি কিন্তু বিজ্ঞপ্তি দেখতে পাবেন। তো এই ওয়েবসাইটটির নাম হচ্ছে এমপ্লয়ি ফরমেশন। এখানে আসার পরে আপনারা কিন্তু তাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এছাড়াও আপনার ক্যাটাগরি অনুযায়ী প্রথমত আপনি কিন্তু সার্চ করে নিতে পারেন। আর নিচের দিকে আপনি যদি চলে আসেন এখানে দেখবেন পিক ফার্মার মেল এবং ফিমেল। এছাড়াও এখানে রয়েছে ডেইরি ফার্ম ওয়ার্কার মেল এবং ফিমেল। এছাড়াও রয়েছে ফার্ম ওয়ার্কার মেল ফিমেল। অর্থাৎ এইসব চাকরির জন্য বা কাজের জন্য আপনারা কিন্তু পুরুষ মহিলা উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু ফার্ম ওয়ার্কারের বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যেমন পোলট্রি ফার্মিংও রয়েছে। এছাড়াও কিন্তু মিক্সড ফার্মিং রয়েছে। আপনারা যে কোনো ফার্মিংয়ের জন্য পার্ট টাইম, ফুল টাইম, এগ্রিকালচার ওয়ার্কার সব ধরনের কাজের জন্যই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও মান্থলি আপনাকে কত টাকা বেতন দেওয়া হবে সেটাও কিন্তু প্রত্যেকটি জবে উল্লেখ করা রয়েছে। আপনি চাইলে এই জবগুলোতে ক্লিক করে জব ডিটেল খুব ভালো মতো পড়ে নিতে পারবেন। তো জব ডিটেলে কিন্তু ডিটেল আকারে তারা লিখেই দেয় যে এখানে আপনার কি কি কাজ করতে হবে। এছাড়াও এই কাজের জন্য আপনার কোনো পূর্বের অভিজ্ঞতার প্রয়োজন আছে কি না সব কিন্তু ডিটেল আকার রয়েছে। মান্থলি কত টাকা বেতন দেওয়া হবে, রেফারেন্স নাম্বার সব কিছু আছে। আপনারা চাইলে ডান পাশে দেখেন অ্যাপ্লাই অন দি রিক্রুটস ওয়েবসাইট, অর্থাৎ আপনারা চাইলে কিন্তু এখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র আপনাদের প্রয়োজন হচ্ছে ইউরোপিয়ান ফরম্যাটের সিবি কভার লেটার এবং মোটিভেশনাল লেটার। তো আপনাদের যাদের কাছে ইউরোপিয়ান ফরম্যাটের সিবি কভার লেটার আছে তারা চাইলে কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে এসে আবেদন করতে পারেন। আবেদনের প্রসেস একদমই সহজ। এছাড়াও উপর দিকে দেখেন টু অ্যাপ্লাই, এখানেও কিন্তু একটি অপশন রয়েছে। টু অ্যাপ্লাইতে ক্লিক করে প্রথমত আপনার নেম এখানে দিবেন, ফার্স্ট নেম এখানে দিবেন, ইমেল, এছাড়াও আপনার কোড দিয়ে ফোন নাম্বার দিবেন। আর এখানে রয়েছে অ্যাড মাই সিবি, অর্থাৎ এখানে আপনার সিবিটি অ্যাটাচ করে দিবেন। এছাড়াও এখানে আপনি মোটিভেশনাল লেটারের কিছু অংশ লিখে দিবেন। এছাড়াও এখানে যে 3টি চেকমার্ক দেখছেন সেখানে ক্লিক করে আপনারা কিন্তু সাবমিট মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিতে পারেন। তো খুব সহজেই আপনারা চাইলে কিন্তু এভাবে যে কেউই আবেদন করতে পারবেন। আশা করব আজকে ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। তো যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন। আর যারা অ্যাপ্লাই করতে না পারবেন তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমরা আপনাদেরকে সরাসরি অ্যাপ্লাই করে দিব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।